পড়ছে রে ভাই, পড়ছে রে ভাই, পড়ছে। এই বড় ভাই এদিকে আসেন, বড় ভাই এদিকে আসেন। জি, আপনি যেন বলেন আয় পড়ছে কি আয় পড়ছে? জানেন না হুজুর, রমজান পড়ছে, রমজান গুনাহ মাফের দিন আইসা পড়ছে হুজুর। ও রমজান আইছে। জি হুজুর জি। ও আমি এই জন্য এত ফুর্তি করতেছি জি না হুজুর, গুনাহ মাফের দিন আল্লাহ পাঠিয়ে দিছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি আইছে বলছেন? রমজান রমজান। আহা, এই রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। জি জি হুজুর জি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, কোন মাস এসেছে? ফেরেশতারা বলে কি? মাহে রমাদান, রমজান মাস এসেছে। তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলে, তোমরা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমারই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, হে আমার ফেরেশতারা, বলো তো কোন মাস এসেছে? ফেরেশতারা বলে মাহে রমাদান, রমজান মাস এসেছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলে, হে আমার ফেরেশতারা, তোমরা জান্নাতের দরজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, রহমতের মাস, দয়ার মাস, ক্ষমার মাস আমাদের কাছে এসেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়ে তার জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তির মতো হতপাকা আকাশের নিচে জমিনের উপরে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়ে তার জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংসক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। আমিন। সম্মানিত মুসলিম ভাইরা, আমিন। রমজান মাস আপনার ঘরে এসেছে, আপনার কাছে এসেছে মাহে রমাদান। আপনার মাহে রমাদানকে সম্মান করবেন, সিয়াম পালন করবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করবে, বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এখন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ।